আজ আমরা হোমিওপ্যাথির আরেকটি ওষুধ আর্সেনিক অ্যালবাম সম্বন্ধে আলোচনা করব। এর কমন নেম হলো হোয়াইট অক্সাইড অফ আর্সেনিক। এটি একটি সেঁকো বিষ থেকে তৈরি হয়। দেহের এমন কোনো স্থান নেই যেখানে এই ওষুধটি ক্রিয়া না করে। এই রোগী রোগা হয়, হালকা চেহারার, চোখ মুখ বসে যায়, দুর্বলতা থাকে, মুখমণ্ডল মলিন ও ফ্যাকাশে দেখায়, কিন্তু এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এদের মুখমণ্ডল ফোলাভাব, বিশেষ করে চোখের চারিদিকে ফোলাভাব বেশি দেখা যায়। এর বিশেষ লক্ষণগুলির মধ্যে মনে রাখতে হবে এরা খুব শীতকাতর রোগী, তবে সারা দেহটি চাদরে ঢেকে মাথার উপরে একটা ভিজে গামছা দিয়ে রাখতে চায়। এরা মানসিকভাবে ভীষণ অস্থির বা রেস্টলেস, কিন্তু শারীরিকভাবে ভীষণ দুর্বল। অবসন্ন ভাব, রোগের তুলনায় দুর্বলতা অনেক বেশি। এই রোগীর ভীষণ মৃত্যু ভয় থাকে। রোগে ভুগতে ভুগতে সে মনে করে তার রোগ আর ভালো হবে না। সারা দেহে জ্বালা থাকে, জ্বালা গরমে উপশম হয়, কিন্তু মাথায় ঠান্ডা চায়। ডক্টর কেন্ট বলেছেন এরা সারা দেহ গরম আচ্ছাদনে ঢেকে মাথাটি রেফ্রিজারেটরের মধ্যে রাখতে চায়। এদের দেহের সমস্ত নিঃসরণ হাজাকারক এবং দুর্গন্ধযুক্ত। এরা ঘন ঘন অল্প অল্প জল পান করে, একটু বেশি জল পান করলেই বমি হয়ে যায়। খাবারের গন্ধে বা খাদ্য দেখলেও এদের অস্বস্তি অনুভব হয়। এদের সমস্ত রোগ লক্ষণ দিন দুপুর ও রাত দুপুরে অর্থাৎ 12টা থেকে 1টায় বৃদ্ধি পায়। এরা মানসিকভাবে ভীষণ উদ্বিগ্ন, অস্থিরতা, উৎকণ্ঠা, খিটখিটে স্বভাব, মৃত্যু ভয়। রোগীর মুখে যেন সর্বদা একটা কষ্টের চিহ্ন ফুটে ওঠে। তবে এরা খুব স্বার্থপর হয়। এদের জিহ্বা সীসার মতো দেখায়, ঠোঁট দুটি কালচে ভাব এবং জিভের উপরে তালি তালি দেখায়। এই হচ্ছে এর বিশেষ লক্ষণ। এবার আমরা এর পার্টিকুলার লক্ষণগুলি যদি লক্ষ্য করি, যেমন শ্বাসকষ্ট, পুরনো হাঁপানির টান, মধ্যরাত্রে বৃদ্ধি হয়, তার সঙ্গে শরীরের মধ্যে জ্বালা ভাব থাকে, ছটফটানি থাকে, উদ্বেগ, অবসাদ, মৃত্যু ভয়, চোখ মুখ ফোলা ভাব, পিপাসা, একটু একটু করে জল পান করে। এরা শুতে পারে না, শুলেই এদের শ্বাসকষ্ট বেশি হয়, তাই হেলান দিয়ে বা সামনে ঝুঁকে বসে থাকলে শ্বাসকষ্টের একটু উপশম হয়। জ্বরের ক্ষেত্রে আমরা দেখি এটা সব রকম জ্বরেই আমরা প্রয়োগ করতে পারি, তবে বিশেষ লক্ষণগুলি মনে রাখতে হবে। যেমন এদের জ্বর বিশেষ করে দ্বিপ্রহরে, দিন বা রাত দুপুরের দিকে বাড়ে। এদের উত্তাপ অবস্থায় কোনো পিপাসা থাকে না, তার পরিবর্তে ভীষণ খিদে হয়। ঘর্ম অবস্থায় অল্প অল্প ঘাম হয়, শীত অবস্থায় পিপাসা থাকে না। ঘর্ম অবস্থায় সে একটু একটু করে জল পান করে। টাইফয়েডে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, বমি বমি ভাব হয়, সেই সঙ্গে অস্থিরতা, মৃত্যু ভয়, অবসাদ, দেহের মধ্যে জ্বালা পড়া ভাব প্রভৃতি লক্ষ্য করা যায়। কলেরা বা ডায়রিয়ার ক্ষেত্রে আমরা এই ওষুধটিকে প্রয়োগ করতে পারি। এর বিশেষ লক্ষণ হলো বারে বারে পাতলা জলের মতো বা পান্তা ভাতের জলের মতো পায়খানা হবে, সেই সঙ্গে বমি হবে। পরিমাণে খুব বেশি নয়, কিন্তু ভীষণ দুর্বল হয়ে পড়ে, রোগী অবসন্ন হয়ে পড়ে।
হাতের নাড়ি লোপ পায়, শ্বাসকষ্ট দেখা যায়, বুকের মধ্যে ধড়ফড় করে, অস্থিরতা, মৃত্যু ভয়, ঘন ঘন একটু একটু জল পান, একটু জল বেশি পান করলেই বমি হয়ে যায়। রোগী যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হয়। এই অবস্থায় আমরা আর্সেনিককে সুফলের সহিত প্রয়োগ করতে পারি। আমরা দেখি যে বহুদিন কোনো রোগে ভোগার ফলে যদি রক্তাল্পতা দেখা যায় বা অ্যানিমিয়া দেখা যায়, সেই সঙ্গে যদি আর্সেনিকের মূল লক্ষণগুলি ওই অস্থিরতা, দুর্বলতা, ছটফটানি প্রভৃতি থাকে, তাহলে আমরা আর্সেনিক প্রয়োগ করতে পারি। স্টোমাটাইটিস বা মুখের ঘা, মুখের ঘায়ের ক্ষেত্রে দাঁতের মাড়ি থেকে রক্তস্রাব হয়, মুখের মধ্যে ভীষণ জ্বালা ও গরম অনুভব করে, তার জন্যে অস্থিরতা, সেই সঙ্গে উদরাময় থাকলে বিশেষ উপকারী। আমরা চর্মরোগের ক্ষেত্রে যদি দেখি, যেমন একজিমা মাথা থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ে, চুলকায়, চুলকাবার পর ভীষণ জ্বালা করে, তবে গরম সেক দিলে ওই জ্বালার কিছুটা উপশম হয়, চামড়া শুষ্ক থাকে, খসখসে থাকে, কখনো দুর্গন্ধযুক্ত রসও নির্গত হয়। রস অন্য কোথাও লাগলে সেখানেও আবার ওই চর্মরোগ দেখা যায়। পাইলসের ক্ষেত্রে যদি আমরা দেখি, অশ্বরোগে মলদ্বারে ভীষণ জ্বালা, কিন্তু গরম সেক দিলে উপশম হলে আমরা আর্সেনিকের কথা ভাবতে পারি। হিক্কা, কোনো রোগে ভোগার পর যদি হিক্কা উঠতে থাকে এবং হিক্কা ঠান্ডা জল পানে বৃদ্ধি হয়, তখন আর্সেনিক উপকারী। চক্ষু রোগের ক্ষেত্রে চোখ দিয়ে জল পড়ে, তাতে গাল হেজে যায় বা জল যেখানে লাগে হেজে যায়, আলো সহ্য হয় না, গরম সেক দিলে উপশম হয়, ঠান্ডা খোলা বাতাসে চোখ খুলতে পারে না, কিন্তু ঘরের মধ্যে অন্ধকারে চোখ খুলতে পারে না এরা। মাংসপেশিগুলি এদের শুকিয়ে যায়, হাত পা ক্রমশ সরু হয়ে পক্ষাঘাতের মতো যদি অবস্থা হয়, তখন হাত পা কাঁপে, অত্যন্ত দুর্বলতা দেখা যায়, আক্রান্ত স্থান চেপে শুতে পারে না। সেই সঙ্গে আর্সেনিকের মূল লক্ষণগুলি কিন্তু থাকতে হবে। শোথ বা ড্রপসিতে আমরা যদি দেখি যে পুরানো কোনো শোথ রোগ বা ফোলা, সেখানেও ওই দুর্বলতা, অস্থিরতা, সামান্য নড়াচড়ায় মূর্ছাভাব, দেহের মধ্যে জ্বালা, ছটফটানি প্রভৃতি লক্ষণগুলি থাকলে আমরা আর্সেনিক দিতে পারি। প্রস্রাবে এদের অ্যালবুমিন থাকে, শোথ রোগের ক্ষেত্রে যে প্রস্রাব করে তার মধ্যে আমরা ওই অ্যালবুমিনের অংশ দেখতে পাব। এইভাবে যদি আমরা দেখি যে আর্সেনিকের মূল লক্ষণগুলির সঙ্গে যে কোনো রোগই হোক না কেন, সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক প্রয়োগ করতে পারি। আজ এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।